হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। যা পরিস্থিতি চলছে সবাই সাবধানে থেকো। আর চলে এসেছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। সুপ্রভাত, আজকে 15ই আগস্ট বৃহস্পতিবার। সবাইকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাই, কিন্তু তার মধ্যেও মনটা ভারাক্রান্ত। সকালের আকাশ নির্মল চেয়েছিলাম, সেই নির্মল আকাশ পেয়েছি, কিন্তু মনের মধ্যে শান্তি নেই, কারণ চারিদিকে যা ঘটছে আরজিকরকে নিয়ে ভীষণই বেদনাদায়ক। আর এদিকে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য কাজকর্ম চলছে। তার আগে বাজার করে দিয়ে গিয়েছে পটল, খোড়, ডাঁটা, কাঁচকলা, পেঁপে সব বাজার এসে গেছে। তারপরে রান্নাবান্না হবে। আগে পতাকা উত্তোলন করে আসবো আমরা, তারপরে বাবা রান্নাবান্নার দিকে যাব। আজকে আবার রুনু আসবে না। ও মানে যেটা হ্যাঁ 12 নম্বরের দিকে যেতে আমাদের সকল আবাসিকরা নিচে নেমে এসেছে। এবার পতাকা উত্তোলনের জন্য আমরা এগিয়ে যাব। আজকে আমরা ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এই আবাসনে আমরা জাতীয় পতাকা উত্তোলনের জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা এই ৭৮তম দিনটাকে আমাদের নিজেদের মধ্যে উদযাপন করব এবং আমরা ভারত মাতার সম্মান জানাবো। সেই উদ্দেশ্যে আমরা এখন আমাদের ফ্ল্যাগ উত্তোলন করার জন্য আমাদের আবাসনের যিনি প্রেসিডেন্ট আমাদের রঞ্জিত কুমার মহাশয় আছেন, রণজিৎ কুমার মহাশয়কে আমি বলছি যে আমাদের এই ফ্ল্যাগ উত্তোলন করার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাইব সমবেতভাবে। সকলের উদ্দেশ্যেই বলছি যে আমরা এখন জাতীয় সঙ্গীত শুরু করতে চলেছি। জাতীয় সঙ্গীত শুরু কর। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ক্ল্যাপিং। আমরা আজকের এই ৭৮তম দিনটি আমরা আমাদের গর্বের সাথে পালন করব। তা আমি আমাদের প্রেসিডেন্টকে বলছি দুই একটি কথা এই সম্বন্ধে বলার জন্য। কোনো দেশের সার্বভৌমত্ব, সেই দেশের গর্ব, সেই দেশের অহংকার,
সেই দেশের জাতীয় পতাকা। আজকে আবাসনের পক্ষ থেকে আমরা সেই যে স্বাধীন ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করবার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি এবং আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম, তার জন্যে আজকে সত্যিই আমরা আনন্দিত এবং গর্বিত। ভারতবর্ষের যখন আমাদের পরাধীন ভারতবর্ষ ছিল, সেই পরাধীন ভারতবর্ষ স্বাধীন করবার জন্য রণাঙ্গনে যেন আজাদ হিন্দ ফৌজ এবং তার সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সর্বজন বিদিত, কিন্তু সেই সাথে ভারতবর্ষের অগণিত মানুষ, হাজার হাজার মানুষ এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য তারা জীবন দিয়েছে, তারা লড়াই করেছে। আজকে তার সুফল আমরা পাচ্ছি। আগামী দিনে যাতে ভারতবর্ষ অক্ষুণ্ণ থাকে এবং আমরা প্রত্যেকেই এই জাতীয় পতাকারূপী এই দেশের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি, তার জন্যে আমরা একসঙ্গে এগিয়ে চলব এই বলে ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! हम सब এক है, हम सब এক है, हम सब এক है। ধন্যবাদ। পতাকা উত্তোলন হয়ে গেছে, এবার একটু মিষ্টি মুখের ব্যবস্থা আছে, তাই সবাই আমরা এখানে বসেছি, মিষ্টি মুখ করছি। তারপরে আবার সংসারের কাজ, যে যার ঘরে ফিরে যাব। এগুলো হচ্ছে কালকে রাত্রের রুটি। তো এই রুটি আমার ঘরে সকালে আর কেউ খেতে চায় না, বাসি হয়ে যায়, তার জন্য তো এটাকে মডিফাই করা হচ্ছে। এটাকে এগ রোল বানিয়ে দেবো। এই এগ রোল বানিয়ে দিলে কিন্তু আবার পটাপট উঠে যাবে, সেদিকে আবার ঠিক আছে। তাই এখন সকালের এগ রোল বানিয়ে দিচ্ছি টিফিনে। এগ রোল খাবে, আর তারপরে আবার দুপুরে রান্না হবে। তারপরে বৃহস্পতিবার, আর আজকে আবার রুনু আসবে না, কাজ আছে, প্রচুর প্রচুর কাজ আজকে। আর এতটাই মচমচে হয়েছে যে গোটানো যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। তুমি রেডি খাওয়ার জন্য? তো দিয়ে দিই ওদেরকে সকালের ব্রেকফাস্ট। এই যে বাবান খাচ্ছে, আর তার সাথে নীলুকেও দিচ্ছে। নীলু তো চিৎকার করে পাগল করে দেবে। রান্নাবান্না কমপ্লিট করে এই যে বাসনগুলো ধোয়া হয়েছে, এক গামলা এদিকে, ওদিকে বেশি টেবিলের উপরেও রাখা আছে। আর এদিকে এখন গ্যাসটা পরিষ্কার করে নেব। গ্যাসটা পরিষ্কার করা হলে তারপরে আবার থাকবে ঘর মোছা। আর ঘর মুছে বৃহস্পতিবারের পুজো, যেহেতু 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগে। আমার গ্যাস মোছা কমপ্লিট। এদিকে সিঙ্ক মেজে নিয়েছি, সিঙ্কও পরিষ্কার, বাসনপত্র পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। এখন দুপুর 1:30 বাজে। দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া শুরু করেছি। ভাত বেড়েও দিয়েছি। আজকে হচ্ছে কাঁচা কলাতে ইলিশ মাছ, আর ওদিকে ডাল, কচু সিদ্ধ, আর থোড় পেঁপে আলু দিয়ে ঘন্ট, কলাই ডাল ভেজে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে আমাদের নেমন্তন্ন আছে, আবার কালকেও আছে, তাই সেই নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি। আজকে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, দেখি যাই। 8টা 8:30 বাজছে। এসেছি গিফটের দোকানে গিফট নিতে, তারপরে একবারে নেমন্তন্ন বাড়ি যাব। বেরিয়ে গেছি, আমাদের এটা বাগমোড়ে নেমন্তন্ন আছে। আমরা যাই, গিয়ে যাই। ও যেতে যেতে দেখি কি স্কুটিতে না খুব অসুবিধা হচ্ছে, আবার স্কুটিকে হাওয়া দিতে নিয়ে এসেছি, যে হাওয়া দিয়ে নেওয়া হচ্ছে। আজকে গাড়ি নেওয়া হয়নি, বললো গাড়ি করে যাব না, স্কুটি করেই যাব। আর এখানে রথতলার প্যান্ডেল হয়েছে, সেটা দেখা যাচ্ছে। আর আমরা এগিয়ে যাচ্ছি অনুষ্ঠান বাড়ির দিকে। চলে এসেছি, এখানে ফুচকার স্টল, সুন্দর একটা বেলুনের গেট। বার্থডে মানেই তো একটা বেলুনের ব্যাপার আছে। তো আমরা এখান থেকে ফুচকা খেয়ে একবারে উপরে যাব। এই বাড়ির দাদা বললো ফুচকা খাও, আর ফুচকা দেখে লোভ সামলানো গেল না, খেয়ে নিলাম আগে। এখানটাতে ছাদে বেলুন দিয়ে এখানেও সাজানো হয়েছে। এখানে কেক কাটার জন্য সুন্দর একটা জায়গা। আর এই যে আমাদের বার্থডে বয়, তার মা, এইটা বার্থডে বয়। কেক চলে এসেছে,
এখন কেক কাটিং হবে। মা ওখানে যাও। ওই পাশটায় দাঁড়াও গিয়ে। নাও বলো বলো বলো। Happy birthday, dear Cham. Happy birthday to you. Simple. বার্থডে বাড়ি যা হয় বাচ্চাদের খেলাধুলা গল্প। আর আমরা এবার খেতে বসে গেছি, কারণ প্রায় 10:45 মতন বাজে। আর খাওয়া দাওয়া চলছে, খুব সুন্দর রান্নাবান্না হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমাদের বাড়িতে বিদায় পালা। ভিডিওটা এখানে শেষ করব। আজকের ডেলি ব্লগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো। সঙ্গে থেকো। গুড নাইট। থ্যাংক ইউ ফ্রেন্ডস।